নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানা ছাড়াই ছানার পায়েসের রেসিপি। তাহলে বন্ধুরা, বিশেষভাবে আমার অনুরোধ রইল, ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখবেন। আর আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে আজকে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সুযোগ মতো সেটা দেখে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আজকে ছানা ছাড়াই আমি কিভাবে ছানার পায়েস তৈরি করব, এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো 400 গ্রাম পনির। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে আমি ছানার পায়েস তৈরি করব। তাহলে প্লিজ বন্ধুরা, ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণটাই দেখবেন। স্কিপ করে দেখলে কোনো একটা অংশ যদি বাদ চলে যায় তাহলে কিন্তু এটা পরে অসুবিধা হয়ে যাবে রেসিপিটা তৈরি করতে। যেহেতু পনিরটা আমার বাইরে থেকে কেনা হয়েছে, এই জন্য এটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি এটাকে এইভাবে গ্রেট করে নেওয়ার জন্য। এই যে বন্ধুরা, পুরো পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর এই গ্রেটারের বড় অংশের ছিদ্রটা দিয়ে আমি এটাকে গ্রেট করেছি। এখন গ্যাস ওভেনে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম আমি 1 লিটার পরিমাণের দুধ। এখানে আমি আমার ঘরে থাকা এই প্যাকেট দুধটাকেই ব্যবহার করলাম। তো এই প্যাকেটে বেশি পরিমাণে দুধ ছিল না, যেটুকু ছিল আমি ঢেলে নিলাম। এরপর আমি নতুন আর একটা প্যাকেট কেটে নিলাম। এই যে বন্ধুরা, এই নতুন প্যাকেট থেকে আমি আমার প্রয়োজন মতো আরেকটু দুধ ঢেলে নেব এই পাত্রে। আর আমি পায়েস রান্নার সময় সবসময় এই প্যাকেটের দুধটাকেই ব্যবহার করি। এই দুধটা খুব গাঢ় হয়। এখন আমি এই নতুন প্যাকেটটাকে কেটে নিয়ে পরিমাণ মতো বাকি দুধটাও ঢেলে দিলাম ওই পাত্রে। এই যে বন্ধুরা, এই পাত্রে আমি প্রায় 1 লিটার দুধ আমি ঢেলে নিলাম। এবার আমি গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নিলাম। এবার খুব ভালো করে আমি এই দুধটাকে জাল করে নেব। আর এদিকে দুধ জাল দিতে দিতে আমি কাজু আর কিশমিশগুলোকে গুছিয়ে নিলাম। এখানে এই কাজুগুলোকে আমি 2 টুকরো করে মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর কিশমিশগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দুধটা প্রায় ফোটার মুখে, এই সময় আমি কাজু আর কিশমিশগুলোকে দিয়ে দিলাম। দুধটা এখন ফুটে উঠেছে। এটাকে আমি খুব ভালো করে প্রায় 8 থেকে 10 মিনিট ধরে আমি দুধটাকে জাল করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা, আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া একটা লাইকের জন্য আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, অনুরোধ রইল, এই সুযোগটি থেকে কিন্তু আমাকে কেউ বঞ্চিত করবেন না। হঠাৎ করে যদি কখনো পায়েস খেতে ইচ্ছা হয় তাহলে ঘরে গোবিন্দভোগ চাল কিংবা ছানা না থাকলেও ঘরে থাকা 1 টুকরো পনির দিয়ে কিন্তু বন্ধুরা এইভাবে পায়েস বানিয়ে নিতে পারেন। এটা এতটাই সুস্বাদু হয় খেতে যে একবার খেলে কিন্তু পরের দিন আবারও বানাতে ইচ্ছা করবে। এই দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ভালোই ঘন হয়ে এসছে আর এর সরও পড়েছে। এখন আমি দিয়ে দিলাম 2টো থেতো করা এলাচ।
যেহেতু এটা পায়েসের রেসিপি, তাই এতে এলাচ তেজপাতা দিলে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোয়। এখানে আমি শুধু এলাচই ব্যবহার করলাম। এবার দিলাম পরিমাণ অনুযায়ী চিনি। এই চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবেই দেবেন। আমি এখানে 1 বাটি পরিমাণে চিনি নিয়েছিলাম, তো পুরোটা চিনি আমার লাগেনি, এটুকু চিনি আমি রেখে দিলাম। পায়েসে কিন্তু খুব বেশি পরিমাণে কড়া মিষ্টি হয়ে গেলে সেটা কিন্তু বেশি পরিমাণে আর খাওয়া যায় না। চিনিটা দেওয়ার পর আরও বেশ কিছু সময় ধরে আমি দুধটাকে জাল দিয়ে নিলাম, কেননা দুধে মিষ্টি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়। আবারও 4-5 মিনিট আমি দুধটাকে জাল দিয়ে এবার মিষ্টির পরিমাণটা একটু চেক করে নিলাম। আমি কিন্তু পায়েসে কখনোই লবণের ব্যবহার করি না, আর এটাতে লবণের প্রয়োজনও হবে না। এই বাটিতে আমি রেখেছিলাম 1 বাটি গুঁড়ো দুধ। এখন এই দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন 2 রকম দুধ খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো দুধটা পুরোটাই অপশনাল, ঘরে না থাকলে না দিলেও হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিলাম। এখন দুধটা খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে আর খুব ঘনও হয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা পনিরগুলোকে। এই যে বন্ধুরা, একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে পনিরগুলোকে গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পেলেন বন্ধুরা, সব পনিরগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। পনিরটাকে দেওয়ার পর আমি গ্যাস ওভেনটাকে লো করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে খুব ভালো করে এটাকে আমি এখন নেড়েচেড়ে নিলাম। গ্যাসের ফ্লেম লো করে দেওয়ার কারণ হলো দুধটা যাতে হঠাৎ করে কেটে না যায়। এই জন্য লো ফ্লেমে এটাকে আরও 5 মিনিট নেড়েচেড়ে নিলাম। এই অবস্থাতে দিয়ে দিলাম আমি 1 চা চামচ মতো কেওড়া জল। এখানে কেওড়া জলের বদলে গোলাপ জলও দেওয়া যেতে পারে, তবে দুটোর মধ্যে যে কোনো একটাকে দিতে হবে। আজকে আমার এই পায়েসের রেসিপিটা বন্ধুরা এতটাই সুন্দর হয়েছিল খেতে যে আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন। খুব কম খরচে আর খুব কম সময়ে এটাকে বানিয়ে খাওয়া যায়। বাজার থেকে কিন্তু তাহলে আর চড়া দাম দিয়ে এটাকে কিনতে হবে না। আমি কিন্তু বেশ অনেক সময় ধরে এটাকে নেড়ে যাচ্ছি, আমার দুধটাও কিন্তু এখন কাটেনি আর এটা কাটবেও না। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। এখন ইচ্ছা মতো এটাকে টকবগিয়ে ফুটিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমার ঠিকঠাকই আছে। এটাকে যে যেরকম খেতে পছন্দ করবেন সেইভাবেই জাল দিয়ে নেবেন। তবে আমার এই ছানার পায়েসের রেসিপিটা একটু পাতলা হলেই ভালো লাগে। আর যারা ঘন খেতে পছন্দ করবেন তারা দুধটাকে একটু আরও ভালো করে জাল দিয়ে নেবেন। আমার কিন্তু এই ছানার পায়েসটা বেশ অনেক সময় ধরে ফুটছে, এখন হয়ে এসছে এটা। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। এই যে বন্ধুরা, গ্যাস ওভেনটাকে আমি অফ করে দিলাম। এখন এটাকে ঠান্ডা করে নেব। তারপরে সবার জন্য আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নেব। তাহলে বন্ধুরা, কার কার পছন্দ হয়েছে আজকে এই ছানা ছাড়াই ছানার পায়েসের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। আর বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে পড়ে তাহলে কিন্তু খুব সহজেই ফ্রিজে থাকা এক টুকরো পনির দিয়ে এইভাবে ছানার পায়েস খাইয়ে তাকে অবাক করে দিতে পারেন। না বললে কেউ বুঝবেই না যে এটা ছানা ছাড়াই ছানার পায়েস তৈরি হয়েছে। তো আজ চলি বন্ধু, ফিরে আসছি পরের ভিডিওতে।